अगर थोड़ा सा भी इधर प्रोसीड्योर समझ में आ रहा है तो हम ये सब कुछ रिपीट करेंगे थ्रू ऑनलाइन। ऐसा नहीं है कि हमारा एक्सपेरिमेंट खत्म हो गया तो हम लैब स्टॉप कर देंगे, हम फिर से वो रिपीट करेंगे। तो जिसके पास जो जो मतलब दिमाग में नहीं है या कुछ क्वेरी है तब सब सारा कुछ साफ हो जाएगा। ओके थैंक यू मैम, थैंक यू सर। ওকে হ্যাঁ হ্যাঁ আজকে আমরা বেরোচ্ছি, তোমাদের আবার নেক্সট ক্লাস শুরু হবে। ওকে চল। Thank you, ma'am. Thank you, sir. থ্যাংক ইউ অল। Good afternoon, students. Good afternoon, sir. Good afternoon, sir. Good afternoon. Good afternoon, ma'am. Good afternoon, sir. ওকে, কালকে সরস্বতী পুজো, তো আমরা পয়েন্ট প্রজেকশন একটু পরে ক্লাসে শুরু করছি, 5 মিনিট টাইম বাকি আছে, যেহেতু আমরা একটু অন্য কথা বলে নিই। আমরা পয়েন্ট প্রজেকশন অলরেডি করে ফেলেছি। এই পয়েন্ট প্রজেকশন কথা শোনা যাচ্ছে না জয়ন্ত। Sir, you are not audible. হ্যালো, এবার শোনা যাচ্ছে? হ্যালো, Yes, sir. হ্যাঁ হ্যাঁ এবার শোনা যাচ্ছে। এক মিনিট ধরো, এক মিনিট প্রিয়াঙ্কা, সেই সারপ্রাইজটা দিয়ে দেয় ওদের পয়েন্ট প্রজেকশনের। পয়েন্ট প্রজেকশনের সবাই করতে পেরেছো তো? আমি না ম্যাম আমি করেছি, ওটা আমার তুই দে। প্রথমটা ভুল হয়েছে। হ্যাঁ বলো। বলছি ম্যাম আমার সবগুলোই ঠিক আছে, শুধু প্রথমটা বাদে, মানে একদম ফার্স্ট এর যেটা সেটাই ভুল হয়েছে, আর সবগুলো ঠিক আছে। ভুলটা রেকটিফাই করতে পেরেছো তো? বুঝে গেছো তো ভুলটা, নাকি না ভুলটা বোঝোনি এখনো? হ্যাঁ স্যার স্যার বুঝিনি বলতে একটু আমায় স্যার একটু বোঝাতে হবে স্যার, কারণ আমি যেটা ভেবেছি আমি সেরকম ভাবেই করেছি, কিন্তু আমি মানে আনসার শিটটায় দেখলাম অন্যরকম আছে, তো আমি স্যার ওটা একটু বুঝিয়ে দিতে হবে আমায়। আপনি বলে নিন স্যার, না হয় একদম শেষে বুঝিয়ে দেবেন আমায়। না বলেই নি, ওটা বলে নি আগে, পয়েন্ট প্রজেকশন বলে নি। কি আছে পয়েন্ট, প্রথম প্রবলেমটা কি ছিল বলো আমাকে। স্যার ফার্স্ট প্রবলেমটা ছিল এ is a point in the HP and 20 millimeter behind the VP. আচ্ছা, ইন দা এইচপি মানে এইচপি থেকে ওপরে, অন দা এইচপি না ইন দা এইচপি, অর্থাৎ আমি ধরে নেবো কি অ্যাভাব ধরে এগোবো। অ্যাভাব ধরলে কোথায় হয় সেটা? ওপরে হয়, গ্রাউন্ড লাইনের ওপরে হয়। গ্রাউন্ড লাইনের ওপরে। কিন্তু অন মানে এই ডিসটেন্সটা 0, মানে গ্রাউন্ড লাইনেই থাকবে। এবং এইচপি সিমুলেশন আছে বলে সেটা কি হবে তোমার, প্ল্যান না এলিভেশন কি হবে? এইচপি সিমুলেশন থাকলে আমি কি বলি, এলিভেশন হয়, তাহলে ওটা স্মল এ ড্যাশ, মানে গ্রাউন্ড লাইন থেকে ওপর বা নিচে গেলাম না, ঠিক আছে? নেক্সট আরেকটা ছিল 20 মিলিমিটার বিলো না। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো, নিজামুদ্দিন বলো। Sir, I don't know Bengali language, so please can you explain in Hindi? Okay, I will explain in English. I will English. At first the problem was about Nilanjan. I am not comfortable with Hindi. Sir, Hindi is comfortable language mine. নীলাঞ্জন আমি তোমারটাকে ক্লিয়ার করে দিচ্ছি। সেকেন্ডটা কি ছিল? The point is on the HP and 20 millimeter behind the VP. Behind means behind, when the point is behind, it should be above the ground line, and distance is 20 millimeter. So you measure the 20 millimeter above the ground on the projection line, and since it is related to VP, then it should be the plane of the point. Yes sir, small a. স্মল এ, তাহলে সেটা হবে, তাহলে কি হলো, প্রজেকশন লাইনটা থেকে গ্রাউন্ড লাইনের উপরে উঠে যাবে, তোমার 20 মিটার উপরে থাকবে তোমার স্মল এ, আর গ্রাউন্ড লাইনের উপরেই থাকবে তোমার
a dash. স্যার এরমই আমি করেছি, কিন্তু আনসার যে শিটটা ওটা জাস্ট উল্টোটা আছে, মানে আমি ওটা গ্রাউন্ড ওপরে আমার আপনি যেটা বললেন ঠিক ওরমই করেছি আমি, কিন্তু শিটে যেটা আছে ওটা নিচে আছে, গ্রাউন্ড লাইনের নিচে আছে। আচ্ছা দেখে নিচ্ছি পরে, ঠিক আছে। আচ্ছা, আজকে একটা যে সারপ্রাইজটা দেওয়ার ছিল, ইট ওয়াজ অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস দ্য পয়েন্ট প্রজেকশন ইজ নট ইনক্লুডেড ইন আওয়ার সিলেবাস। পয়েন্ট প্রজেকশন আমাদের সিলেবাস ছিল না। নিলাম স্যার। হ্যাঁ, আমরা এর জন্য কেন কেন করাই, প্রত্যেক বছর আমরা কেন করাই, স্ট্রেট it লাইন is করতে হলে necessary তো to ওটা draw লাগবে। the straight line projection. Without point projection we can't draw the straight line, because to draw a straight line we should maintain or plot at point at first, so we never understand the line. So we, though it is out of syllabus, then we have done completely the point projections. And another process is though we have learned about the 4 quadrants, first quadrant, second quadrant, third quadrant and fourth quadrant, যদিও আমরা 4টে কোয়াড্রেন্টই পড়াশোনা করেছি, তার জন্য আমরা কিন্তু এখন আমাদের সিলেবাসে থাকবে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন অনলি। অর্থাৎ আমরা আবার বলছি যে আমরা when we have learned the first angle projection, second angle projection, third angle projection and fourth angle projection, between them the only the first and third angle projection we can draw, because the in case of second angle and fourth angle projections the plane and elevation are overlapping each other. যখন আমরা ফার্স্ট অ্যাঙ্গেল বা থার্ড অ্যাঙ্গেল পজিশনে আঁকি তখন সেই ড্রয়িংটা আমার প্ল্যান এলিভেশন আলাদা প্লেনে আসে। যখন আমরা সেকেন্ড অ্যাঙ্গেল বা ফোর্থ অ্যাঙ্গেলে আঁকি তখন কি হয়, প্ল্যান আর এলিভেশন একটা পুরো ওভারল্যাপিং হয়ে যায়। To avoid this problem we should select the only first angle projection and third angle projection. এটাকে দূর করার জন্য আমাদের কি করতে হয়, হয় ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন অথবা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে আঁকতে হয়। In case of first angle projection the plane is below the ground line and the elevation becomes the above the ground line, and the third angle position the process is vice versa, plane is above the ground line and the elevation is below the ground line. Now in our syllabus only we should draw in first angle projections, that means all the points are lie on the first quadrant, it means above the HP and in front of the VP. To draw a straight line the point location should be given in the problem, and there another criteria that all the for the line projections a line must be parallel with the another line and the plane. এই লাইন পজিশন যখন আমরা আঁকবো তখন আমরা ধরে নেব যে পয়েন্ট যেটা দেওয়া থাকবে সেটার পয়েন্ট লোকেশনটা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনেই থাকবে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। তাহলে আমরা যেটা বুঝে গেছি শিখে নিয়েছি, কিন্তু এই পয়েন্ট পজিশন থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে না, কিন্তু পয়েন্ট পজিশন আমাদের লাগবেই, কারণ পয়েন্ট পজিশন না করলে কিন্তু আমরা লাইন পজিশন আঁকতে পারবো না। তো তার আগে সবাই একটা কোশ্চেন লিখে নি লাইন পজিশনের। আমরা আজকে লাইন পজিশন শুধু বুঝবো, প্রচুর শুনবো, প্রচুর বুঝবো, আগে একটা কোশ্চেন লিখে নি, তার উপর বেস করে আমরা বোঝাতে সুবিধা হবে। হ্যালো স্যার। লেখো। হ্যালো, বল। স্যার বলছি যে পয়েন্ট প্রজেকশন ফাইনাল যে কোশ্চেনটা ছিল সেখানে স্যার পয়েন্ট জিটা তো গ্রাউন্ড লাইনের উপরে পড়েছে, তো তাহলে কি আমরা পয়েন্টটার ইয়েস স্যার পয়েন্ট জি, হোয়াট ইজ দ্য কোশ্চেন? স্যার জি ইজ ইন বোথ দি এইচপি এন্ড দ্য ভিপি। হ্যাঁ, জি ইজ বোথ দ্য এইচপি এন্ড দ্য ভিপি, ইট মিনস জি এইচপি তো আছে ভিপি তো আছে। যদি আমি এখানে আরেকবার ড্রয়িংটা করে দেখাচ্ছি, যদি ইফ দিস ইজ মাই গ্রাউন্ড লাইন এন্ড দিস ইজ মাই প্রজেকশন লাইন, the point is on the HP, it means the zero height from the ground line, so it should be at the point at the junction of the ground line and the projection line, and there is on the VP also, so there is the distance is 0 from the ground line, so the point plane and elevation should be overlapping on one point, it should be the small g and small g dash also, the plane and elevation is overlapping here. তো তাহলে নেমিং কি করে করব? এই আমি করলাম, দেখা যাচ্ছে না নাকি? জি এন্ড জি ড্যাশ একই পয়েন্টে দিয়ে তার পাশে এক পাশে জি দিয়ে দাও, এক পাশে জি ড্যাশ দিয়ে দাও। ওকে স্যার। স্যার বলছি এতে স্কেল লিখতে লাগে কি? হ্যাঁ, স্কেল তো লিখতে লাগবে, কারণ স্কেল গুলোতে আমরা তো মেজারমেন্ট করেছি। আমরা since we have done the measurement and maintain the dimensions, so we must write the scale 1:1. ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। Okay. Now come to the line position. প্রিয়াঙ্কা, লাইন পজিশন শুরু করি। হ্যাঁ করে দে।
At first, the question number 1. Please note down the question. আমি ডিকটেট করছি, কোশ্চেনটা লিখে নাও। Draw the projections of a line. Draw the projections of a line 50 millimeter long. 50 millimeter long is parallel. 50 millimeter long is parallel. P-A-R-A-L-L-E-L. Parallel to VP. Draw the projections of a line 50 millimeter long is parallel to VP and 45 degree inclined to HP. Draw the projections of a line 50 millimeter long is parallel to VP and 45 degree inclined to HP. Full stop. One end point, one end point of this line, of this line is 10 millimeter above the HP and 15 millimeter in front the VP. আমি আবার ডিকটেট করছি, যারা পিছিয়ে পড়েছো তারা একবার শুনে নাও আর লিখার পর মিলিয়েও নাও। Draw the projections of a line 50 millimeter long is parallel to VP and 45 degree inclined to HP. One end point of this line is 10 millimeter above the HP and 15 millimeter in front the VP. কারো কোনো কোয়ারি থাকলে পরে সাথে সাথে বলবে। তার কারণটা হচ্ছে এই লাইন প্রজেকশনে কিন্তু ড্রয়িংটা কখনোই কমন পড়বে না। আমরা কিন্তু যেমন কার্ভে যেমন আমরা কমন পেতাম, এখানে কিন্তু কোনো কমন পড়বে না। Since the line projection is totally depends on the visualization, so you cannot get the common in case of at the time of examination. So please listen and understand properly, and for any doubt, clear your doubt at the moment. At first, come to the question. আশা করি সবাই কোশ্চেনটা লিখে ফেলেছো। কোশ্চেনটা পাওয়ার পর আমরা প্রতিটা ওয়ার্ড আগে ভালো করে দেখে নিই কি কি লেখা হয়েছে কোশ্চেনটায়। প্রথম দিন একটা অঙ্ক করতে আমাদের টাইম লাগবে, কিন্তু আমরা ভালো করে শিখবো কোন ইংলিশটার কি মানে, কি মিনিং, সেটা আমরা না জানলে পরে কিন্তু আমরা পরীক্ষার সময় আমাদের আরো দেরি হবে বুঝতে। তার জন্য আমরা কিন্তু প্রতিটা এখানে যে কোশ্চেন পেপারে যে কোশ্চেনটা আমি দিয়েছি তার প্রতিটা ওয়ার্ডের একটা আলাদা আলাদা মিনিং আছে, ইঞ্জিনিয়ারিং মিনিং আছে। প্রথমে হচ্ছে ড্র দ্য প্রজেকশনস আঁকবো কি করে স্যার? আপনি তো বলছেন প্রজেকশন একটা লাইন, তাহলে আমরা কি আঁকবো? এখানে projections actually projection is a line, projection line, but here the projections means three different views. Number 1 plan, number 2 elevation, and number 3 is side view or side elevation. I have already discussed regarding the plan, elevation, and side view. I also discussed today again. Plan means when an object is seen from the above our head, অর্থাৎ উপর থেকে আমরা কখনো দেখি টপ ভিউ, it is called plan. আমরা যখন কোনো অবজেক্টকে উপর থেকে দেখি তখন আমরা যে ভিউটা দেখতে পাই তখন তাকে বলা হয় প্ল্যান। সিমিলারলি when we'll see it from the front, আমরা যখন সামনে থেকে দেখি তখন তাকে বলা হয় এলিভেশন অর ফ্রন্ট এলিভেশন। এলিভেশনও বলা হয়ে যেতে পারে, আবার ফ্রন্ট এলিভেশনও বলা হতে পারে।
Next, when we'll see from the side, then it is called the side view or side elevation. At first, we come to the plan and elevation, then the side view. Here, next projections means three different views: plan, elevation, and side view. Okay. Of a line 50 millimeter long, অর্থাৎ তোমাকে যে লাইনটা আঁকতে বলা হবে তার কিন্তু একটা লেন্থ বলা থাকবে, কিন্তু এই লেন্থটা আমি সব জায়গা থেকে দেখতে পাবো না। In the question, it will be given the length of the line, but we cannot see the proper length on each plane. আমি তিনটে প্লেনেই কিন্তু আমি প্রপার লেন্থ দেখতে পাবো না। কোন প্লেনে আমি দেখতে পাবো, it depends on the our question. আমি কোন প্লেনে লাইনটা দেখতে পাবো অ্যাকচুয়াল লেন্থটা, in which plane we'll see the length of the actual length of the line, it will depends on the question paper and the our visualization power. আমি কিভাবে ভাববো তার উপর ডিপেন্ড করবে লাইনের লেন্থটা আমি কোথায় দেখতে পাবো। তাহলে 50 মিলিমিটার লেন্থ আমি এখন সাইড ভিউটায় আসছি না, আমাদের জানা অনুযায়ী এখনো দুটো প্লেন আমরা পড়াশোনা করেছি, one is horizontal plane and other one is vertical plane. Since according to syllabus, the first angle position will draw, then the below the ground line it will be the horizontal plane and above the ground line it will be the vertical plane. আমাদের যেহেতু ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, আমরা পয়েন্ট পজিশনে আমরা প্লেন ঘুরিয়ে দেখিয়েছিলাম, যেহেতু ফার্স্ট অ্যাঙ্গেল পজিশন এইচপি আমাদের ঘুরে যেতে পারে 90 ডিগ্রি, তার জন্য গ্রাউন্ড লাইনের নিচটা বলা হয় হরাইজন্টাল প্লেন আর গ্রাউন্ড লাইনের উপরটাকে আমরা রিপ্রেজেন্ট করি ভার্টিক্যাল প্লেন হিসেবে। আপাতত এই দুটো প্লেন নিয়ে বলছি, সাইড ভিউটা আমি পরে আসছি। তাহলে এই 50 মিলিমিটার লং যে সাইড লেন্থটা আছে আমি কোথায় দেখতে পাবো, এইচপি তে না ভিপি তে, তার একটা কন্ডিশন আমি বলে দেব। In which plane we'll see the actual length of the line, I will discuss later. Next, 50 mm long is parallel to VP. Is parallel to VP. The line, in case of the problem of line projection, the line should be parallel to any plane. আমাদের এই লাইন প্রজেকশনের সময় আমরা ইনিশিয়ালি যে ড্রয়িং গুলো করব তাতে করে লাইনটা কোনো না কোনো প্লেনের সঙ্গে প্যারালাল থাকবে। ইট মে বি হরাইজন্টাল প্লেন অর ইট মে বি ভার্টিক্যাল প্লেন। কেন স্যার? তার কারণটা হচ্ছে আমরা এই যে লাইনের লেন্থটা কোথায় দেখতে পাবো, এইচপি তে না ভিপি তে, সেটা ডিপেন্ড করবে কার উপর, যে লাইনটা কার সঙ্গে প্যারালাল। The actual length of the line can be seen in a particular plane. It will depend on which plane the line is parallel. অর্থাৎ ওই লাইনটা কোন প্লেনের সঙ্গে প্যারালাল আছে সেই প্লেনে আমি আমার লাইনের লেন্থটা দেখতে পাবো। Since according to this problem, the line is parallel to VP and the length of the line is 50 millimeter. So, according to my formula, the 50 millimeter length will be seen on the VP. এই অবধি কারো কোনো কোয়ারি? Any query, Nizamuddin? No, sir. Nizamuddin, have you Yes, understood? No, sir. কারো কোনো হ্যাঁ হ্যালো বলো। স্যার হ্যাঁ আপনি হ্যালো, কি ভিডিওটা শেয়ার করেছেন? ভিডিওটা কি শেয়ার হ্যাঁ করেছেন? করেছি। একটা আমি কিছু লিখিনি এখনো, কিন্তু একটা ভিডিও শেয়ার করা আছে। সবাই দেখতে পাচ্ছ তো আমার পেজটা? Yes, sir. ওর actually প্রিয়াঙ্কা, net Yes, problem. দেখা যাচ্ছে। Yes, yes, sir. Yes, sir. দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমি শুধু শুনিয়েছি, এখন আমি লেখাগুলো কিন্তু আমি বলে দিয়েছি, রিডিং তোমার কাছে লেখা হয়ে যাওয়ার কথা এতক্ষণে। যেগুলো বলেছেন Question ওগুলোই এখন হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ওগুলোই তাহলে হচ্ছে। হ্যাঁ, আমি আঁকবো, যখন বড় করে আঁকবো দেখতে পাবে। আচ্ছা, ড্র দ্য পজিশন 50 মিনিট লং। আপাতত এটুকু বললাম, সেইটুকু কোনো কোয়েরি থাকলে একটু প্লিজ বলো বাবা, কারণ আমি এরপর একটু একটু হার্ডারের দিকে যাব। তাহলে আমি কি শিখলাম? 1 নম্বর, আমাকে ইনিশিয়ালি দুখানা প্রজেকশন আঁকতে হবে, দ্যাট ইজ প্ল্যান এন্ড এলিভেশন। নেক্সট, দ্য সাইড লেন্থ অফ দ্য লাইন ইজ গিভেন, উইল বি গিভেন ইন দ্য প্রবলেম। তোমাকে কোশ্চেন দেওয়া থাকবে লাইন লেন্থটা, সেটা 50 মিলিমিটার আছে, এবং কি কার সঙ্গে লাইনটা প্যারালাল সেটা বলে দেওয়া থাকবে। তাহলে ইনিশিয়ালি আমার এখানে এই ফার্স্ট প্রবলেমের জন্য আমি দেখতে পাচ্ছি যে লাইনটা কার সঙ্গে প্যারালাল, ভিপির সঙ্গে প্যারালাল। দেন দ্য লাইনটা যদি ভিপির সঙ্গে প্যারালাল হয়ে থাকে তাহলে এই 50 মিলিমিটার লাইন লেন্থটাকে আমি দেখতে পাবো ভিপিতে। নিজামুদ্দিন, প্লিজ, have you understood? Any query you have? No, don't reply. No, sir. No, sir. Okay, no problem then. Okay.
নেক্সট পয়েন্ট এবার আসছি, আমার সাইড লেন্থ অফ লাইন বুঝে গেলাম এবং প্যারালাল প্লেনটা বুঝে গেলাম। নেক্সট আসছি, ইট ইজ 45 ডিগ্রি ইনক্লাইন টু এইচপি। একটা লাইন ভিপির সাথে প্যারালাল আছে কিন্তু এইচপির সঙ্গে ইনক্লাইন্ড আছে। If any line makes an angle with any plane, we can see the angle in the opposite plane. আমি যদি দেখি কোন লাইন কোন একটা প্লেনের সঙ্গে ইনক্লাইন্ড আছে, তাহলে তার সেই ইনক্লাইনেশন অ্যাঙ্গেলটা দেখতে পাবো তার অপোজিট প্লেনে। আগের ফর্মুলাটা কি বললাম, যে লাইনটা যে প্লেনের সঙ্গে, দরকার লিখে নাও, তোমার নিজের ল্যাঙ্গুয়েজ এটা লিখে নাও, নোট ডাউন করে নাও, আমি যে শর্তগুলো দিচ্ছি বা কন্ডিশনগুলো বলছি। Since the line is parallel to the VP, so the actual length can be seen on the VP. যেহেতু লাইনটা ভিপির সঙ্গে প্যারালাল আছে, তাই আমি এর লেন্থটা দেখতে পাবো ভিপিতে। On the other hand, since the line is inclined to the HP, the inclination angle can be seen on the opposite plane, that means VP. যেহেতু লাইনটা 45 ডিগ্রি ইনক্লাইন আছে এইচপি তে, তাহলে এই 45 ডিগ্রি ইনক্লাইনেশনটা দেখতে পাবো আমি অপোজিট প্লেন, দ্যাট মিন্স ভিপি তে। যার সঙ্গে অ্যাঙ্গেল করছে সেই প্লেনে কিন্তু আমি অ্যাঙ্গেল দেখতে পারি না। অর্থাৎ একটা লাইন এইচপির সঙ্গে অ্যাঙ্গেল করছে মানে আমি সেই অ্যাঙ্গেল দেখতে পাবো ভিপি তে, আর ভিপির সঙ্গে অ্যাঙ্গেল করলে দেখতে পাবো এইচপি তে। জাস্ট এবার নোট ডাউন করে রাখো, আমি যখন ড্রয়িং বোঝাবো তখন খুব সুন্দর বুঝে যাবে। শুধু এই কথাগুলো মাথায় রাখো, এখন আপাতত খাতায় লিখে রাখো, মাথায় থাকবে না একবারে শুনলে। এই অবধি গেল লাইনের ক্রাইটেরিয়া। আবার বলে নি কি কি শিখলাম লাইন থেকে। লাইনের একটা লেন্থ দেওয়া থাকবে, যেটা দেখার জন্য আমাকে একটা প্লেনের সঙ্গে প্যারালাল বলা থাকবে। এই প্রবলেমটায় লাইন লেন্থ হচ্ছে 50 মিলিমিটার, আর প্যারালাল প্লেন হচ্ছে ভিপি, ভিপির সঙ্গে প্যারালাল ছিল লাইনটা, তাহলে আমি অ্যাকচুয়াল লেন্থটা দেখতে পাবো আমি ভিপিতে। পয়েন্ট নাম্বার 2, since the line is inclined with another plane, then the angle can be seen on the VP. অর্থাৎ এইচপির সঙ্গে অ্যাঙ্গেল করেছে না দেখতে পাবো ভিপিতে, আর ভিপির সঙ্গে যদি অ্যাঙ্গেল করে দেন আমরা দেখতে পাবো এইচপি তে। If the angle makes an angle with the VP, the line makes an angle with the VP, the angle should be seen on the HP. এই অবধি গেল লাইনের ক্রাইটেরিয়া। এবার ড্রয়িংটা শুরু করব কি করে? তার জন্য লাইনের কোনো একটা পয়েন্টের তো আমাকে লোকেশন দেওয়া থাকতে হবে। যদি লোকেশন কোশ্চেনে দেওয়া না থাকে, তাহলে তুমি তোমার পছন্দ মতো একটা পয়েন্ট ধরে তুমি লোকেট করে শুরু করে দিতে পারো ড্রয়িংটা। If there is not given any location point or coordinate of point, then you can start the problem as your option. Then if there is given the point location, then we should start with this point at first. Where is the point? One end point of this line is 10 millimeter above the HP and 15 millimeter in front the VP. তাহলে আমাদের একটা এন্ড পয়েন্ট কোথায় আছে? অ্যাবভ দ্য এইচপি, অর্থাৎ এইচপির ওপরে। আমি আগেই বলেছি আমাদের সমস্ত এখন যে ড্রয়িং গুলো আমরা শিখবো সবকটা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন থাকবে, তার মানে পয়েন্ট গুলো থাকবে ফার্স্ট কোয়াড্রেন্টে, অর্থাৎ অ্যাবভ দ্য এইচপি থাকবে এবং ইন ফ্রন্ট দ্য ভিপি থাকবে। সিন্স ইন আওয়ার syllabus the line projection is on the first angle projection, or the point must be lie on the first quadrant, so the point location should be the two prepositions, one is above the HP and the other one is in front of the VP. The location distance is 10 millimeter above the HP and 15 millimeter in front of the VP. At first I will start the drawing here. আগে বোঝাচ্ছি, শীটে পরে বুঝবো, আগে ভালো করে ল্যাঙ্গুয়েজটা ভালো করে শুনে নাও। দিস ইজ মাই গ্রাউন্ড লাইন, আমি ইচ্ছা করে ডার্ক লাইনে আঁকছি যাতে বুঝতে সুবিধা হয়। দিস ইজ আওয়ার গ্রাউন্ড লাইন। সিন্স দ্য প্রজেকশন ইজ ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, দিস অ্যাবভ দ্য গ্রাউন্ড লাইন ইউ শুড রাইট দ্য ভিপি and below the ground line you should write the HP. This symbol indicates since the HP is below the ground line and VP is above the ground line, then this drawing is in first angle projections. অর্থাৎ যেহেতু আমার গ্রাউন্ড লাইনের নিচটা আমি এইচপি লিখেছি আর উপরটা ভিপি লিখেছি, তাহলে বুঝে যেতে হবে আমার এই প্রজেকশনটা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে আছে। At first draw a projection line, vertical line. একটা প্রজেকশন লাইন আঁকা হলো, কিরকম? ভার্টিক্যাল। এটা কি ছিল? হরাইজন্টাল। কি দিয়ে এঁকেছি? টি স্কোয়ার দিয়ে। আর ভার্টিক্যাল লাইনটা কি দিয়ে আঁকলাম? টি স্কোয়ারের উপর সেট স্কোয়ারে 90 ডিগ্রি বসিয়ে। We should draw the horizontal lines by means of our t square and the vertical line
by means of our set square and t square, the 90-degree direction of the set square will represent the vertical line. Then we'll draw this point at first. আমরা point কি করে দেখবো? This, according to question, a point is 10 millimeter above the HP. 10 millimeter above the HP. From the previous formula, since the point is above the HP, and related to HP, it will be the elevation of the point. If the name of the line suppose PQ, then come to the point P at first. আমি P পয়েন্টের পজিশনটা আগে আঁকছি, যদি লাইনটার নাম PQ দিয়ে লিখি, তাহলে PQ এর P পয়েন্টটাকে আমি আগে লোকেট করে নিচ্ছি। কিভাবে করব? At first, the point is 10 millimeter above the HP. Measure the 10 millimeter here. This is the 10 millimeter, and it should be since it is related with the HP, it should be the elevation of the point P. That means small p dash. কি করলাম? আমার রিলেশন দেওয়া রয়েছে 10 মিলিমিটার অ্যাবভ দ্য এইচপি, তাহলে 10 মিলিমিটার আমি উপর 10 মাপ মেজার করলাম, এবং সেটা কি হবে? লাইনটার নাম যদি পি কিউ হয় এবং তার পি পয়েন্টটাকে নিয়ে আমি যদি কাজ শুরু করি, তাহলে আমার পি পয়েন্টের এলিভেশন দেখা যাবে। কেন এলিভেশন? কারণ ও এইচপি এর সঙ্গে রিলেটেড করছে। তাহলে আমরা এটা হবে স্মল পি ড্যাশ। এই অবধি কারো কোনো কোয়ারি? নো স্যার। Then come to the point 15 at the small p. 15 millimeter in front of VP. Since it is in front, from our point projection, we have learned that the 15 in front means below the ground line. Hello, sir. আপনার ভিডিওটা পজ হয়ে গেল। হ্যালো জয়ন্ত, হ্যালো Hello. Hello, ma'am. জয়ন্ত, হ্যালো। স্যারের কানেকশনের প্রবলেম আছে নিশ্চয়ই, না স্যার শুনতেও পাচ্ছেন না। Network problem. হ্যাঁ হ্যাঁ, ওটাই নেটওয়ার্কের প্রবলেম। Yes, না ma'am. না স্যার, ওই ক্লাসটা অনেক মনে হয় বাহিরে গেছে। বলো।
হ্যালো অর্গানাইজার স্যার, হ্যালো অর্গানাইজার স্যার, অর্গানাইজার স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো অর্গানাইজার স্যার, হ্যালো অর্গানাইজার স্যার, স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, অর্গানাইজার স্যার, হ্যালো অর্গানাইজার স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো স্টুডেন্টস, হ্যালো। Yes, sir. হ্যাঁ শোনা Yes, যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি Yes, sir. অন্য একটা মোবাইল দিয়ে ঢুকেছি, একটু আমাকে অ্যাডজাস্ট করতে দাও একটু মোবাইলটাকে। হ্যাঁ, হ্যালো। হ্যালো। Yes, sir. ঠিক আছে। আচ্ছা, নেক্সট। যাক, প্রবলেম সলভ হয়েছে। আমি প্রিয়াঙ্কা শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, Yes, sir. শোনা যাচ্ছে। Okay. Next, I have located the point P. It means 10 millimeter above the ground line and 50 millimeter in front the VP. It means 15 millimeter below the ground line. Then we should find out the other end point. কেউ বলতে পারবে কি করে পাবো? আদার এন্ড পয়েন্ট তো কোনো লোকেশন আমার দেওয়া নেই, তাহলে আমাকে এখানে কি হেল্প নিতে হবে? ইনক্লাইন করা আছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি ইনক্লাইন করা রয়েছে, কারেক্ট। তাহলে এইচপির সঙ্গে যদি 45 ডিগ্রি ইনক্লাইন করা থাকে, তাহলে সেই অ্যাঙ্গেলটা আমি কোথায় দেখতে পাবো? ভিপি তে দেখতে পারবো। তো পি ড্যাশ থেকে যদি এইচপি তে 45 ডিগ্রি একটা লাইন টানি, সেটাই আদার এন্ড পয়েন্ট। ভেরি গুড। কে বললে বাবা? স্যার সৌম্যদীপ দাস। আচ্ছা, স্যার ঠিক দেখো, বলেছি? একদম ঠিক, একটু ভুল হয়েছে। তুমি স্টুডেন্ট আচ্ছা। হিসেবে অসাধারণ বলেছো, অসাধারণ, ফাইন। সবাই একটু দেখো, একটু ভাবনা চিন্তা করো যে ও কি করে এটা বললো। সবাই পারবে, সবাই পারবো আমরা, কিন্তু আমি একটু শিখিয়ে দিই। এটা হচ্ছে যে আমাকে আমি বলেছি এখন দুটো ক্লু এখানে আছে, একটা হচ্ছে অ্যাঙ্গেল আর একটা লেন্থ। আমি আশা করেছিলাম লেন্থটা বলবে, কিন্তু তার চেয়েও ভালো বলেছে অ্যাঙ্গেলটা। যখন বলেছে অ্যাঙ্গেলটা বলেছে কি, তোমরা দেখো 45 ডিগ্রি ইনক্লাইন টু এইচপি, the line is making an angle 45 degree with the HP. It means the angle can be visible in the VP. তাহলে ভিপি কোনটা? গ্রাউন্ড লাইনের উপরটা ভিপি, নিচটা এইচপি। তাহলে ভিপিটা এখান থেকে। এবার ভিপি কি করতে হবে? এখান থেকে 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল টানতে হবে। যদি হরিজন্টাল লাইন এটা থাকে, তাহলে 45 ডিগ্রি লাইন এভাবেও হতে পারে, এভাবেও হতে পারে। আমি এখন আঁকিনি, তো চিৎকার করো না বা দেখতে পাচ্ছ না আমি বলো না। তার কারণটা হচ্ছে আমরা কিন্তু এখান দিয়ে এখনো আঁকিনি। দুভাবে হতে পারে, এক হতে পারে 45 ডিগ্রি লাইনটা এভাবে হতে পারে, আরেকটা হতে পারে এভাবে হতে পারে। আমাদের যে বন্ধু বলেছে একটু আগে, সে একটু বলে এখানটা ভুল বলেছে, এইচপির সাথে দিকে টেনে দেবো, তা না। আমি যদি এদিকে টানতাম 45 ডিগ্রিটা, তাহলে এখানে কি হতো, আমার
এই গ্রাউন্ড লাইন ক্রস করে চলে আসতে পারতো, একই পয়েন্ট লাইনটা তো একই টাইম ভিপিএইচপি থাকতে পারবে না, তাহলে আমার কি করতে হবে, আমি নিচের দিকে টানতে পারবো না, কারণ গ্রাউন্ড লাইনকে আমি ইন্টারসেক্ট করাতে পারবো না। তাই আমি আঁকবো 45 ডিগ্রি একটা ইনক্লাইনেশন লাইন ফ্রম দিস পি ড্যাশ অ্যাবভ দ্য গ্রাউন্ড, আরো উপর দিকে চলে যাব। মনে রাখতে হবে আমরা যে পয়েন্ট লোকেশন দেওয়া থাকবে সেই পয়েন্ট লোকেশনটা আমরা ধরেই নেব যে নিয়ারেস্ট পয়েন্ট, অর্থাৎ গ্রাউন্ড লাইন যে কাছাকাছি যে পয়েন্টটা সেটা লোকেশন আমার দেওয়া রয়েছে। At first, after the located the point P and P dash, then we should draw the 45 degree line with the horizontal line. Because this line is here is given, the line makes an angle 45 degree with the HP. It means the angle makes with the HP and the angle can be seen on the VP. আমি VP তে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 45 ডিগ্রি হবে। এখনই আমি ডাইমেনশন দিচ্ছি না, কিছু লিখিনি। আপাতত কি দেখা গেল 40 ডিগ্রি কোনটা, বোঝা গেল কি? এই হরিজন্টাল লাইনের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে লাইনটা টেনেছি। এবারে এই লাইনটা টেনে আমার কি লাভ হলো, দেখো খেয়াল করে দেখো, লাইনের লেন্থটাও কিন্তু আমি এই লাইনের উপরই দেখতে পাবো। কেন কি? বিকজ দিস লাইন ইজ প্যারালাল টু ভিপি, দ্য লাইন ইজ প্যারালাল টু ভিপি, সো the length can be seen on the ভিপি। তাহলে এই লেন্থটা কিন্তু দেখতে পাবো ভিপির মধ্যে। তো একটা পয়েন্ট যদি পি ড্যাশ এখানে হয়, তাহলে আরেকটা এন্ড যদি কিউ ড্যাশ হতে হয়, তাহলে সেটা কত ডিগ্রি লেন্থ হবে, 50 মিলিমিটার। দ্য ট্রু লেন্থ অফ দ্য লাইন, ট্রু লেন্থ অফ দ্য লাইন ইজ 50 মিলিমিটার। অ্যাকচুয়াল লেন্থ বলা হয় ট্রু লেন্থ। Well, at first by your diagonal scale you measure the 50 millimeter and then by centering point P dash cut the any point above this line. এই লাইনটার মধ্যে আমি কাটলাম, তাহলে এই পয়েন্টটার নাম হয়ে যাবে তোমার কিউ ড্যাশ। কিউ ড্যাশ হলো কিনা? তাহলে এবার প্রশ্ন আসছে, স্যার এটা তো পি ড্যাশ নয়, বুঝলাম এইচভিপি দেখে, তাহলে ওটা কিউ ড্যাশ কি করে বুঝবো? মনে রাখবে, যখন আমাদের ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে সমস্ত এলিভেশনটাই আমি দেখতে পাবো ভিপিতে, আর সমস্ত প্ল্যানটাই দেখতে পাবো আমি এইচপিতে। রিমেম্বার প্লিজ, সিন্স ইন কেস অফ ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন all the elevations can be seen above the ground line on the VP and all the plans can be seen on the below the ground line is on the HP. So since this is the point Q, then it must be the elevation of point Q because it is on the VP. So we have named is Q dash. আমরা Q dash নাম দিলাম। নেক্সট আরেকটা কথা কি শিখেছি, যে কোনো একটা পয়েন্টের প্ল্যান এবং এলিভেশন একই ভার্টিক্যাল লাইনে স্টে করে। For a particular point, both the plan and elevation must be stay on a same vertical projection line. So from this formula, then we can say that if the point Q dash is here, then the point Q, that means the plan of the point Q must be stay on this vertical line. আমি একটা ভার্টিক্যাল পজিশন লাইন টেনে নিলাম, যদি কিউ ড্যাশ এখানে থাকে তাহলে কিউ নিশ্চয়ই এখানে থাকবে, এই পয়েন্টে কোথাও থাকবে, কিন্তু গ্রাউন্ড লাইনের নিচে থাকবে। এই অবধি কারো কোয়ারি আছে কিনা বলে দাও। বুঝতে পেরেছি, থাকা উচিত। আচ্ছা, আবার বলছি তাও, since the point is the elevation of the point Q is here, the Q dash, then the plan of the point Q must be stay in on this line, it's on this projection line. But where is the point Q? To select a point, we must intersect each other. There we need a intersection. একটা পয়েন্টকে দেখাতে গেলে আমাকে দুটো লাইন বা দুটো আর্কের আমাকে ইন্টারসেকশন দেখাতে হয়, সেটা না পেলে আমি কি করে করব? তার জন্য আরো কোনো ক্লু আছে কিনা দেখতে হবে। দেখা যাচ্ছে আমি তো এইচপির সঙ্গে অ্যাঙ্গেল করেছি 45 ডিগ্রি, তাই আমি ভিপিতে দেখতে পেয়েছি। তাহলে ভিপির সঙ্গে কত অ্যাঙ্গেল করছে দেখতে হলে দেখতে হবে এইচপির সঙ্গে কত অ্যাঙ্গেল করছে। তাহলে আমি কি করব, আমি দেখছি যে এখানে ভিপির সঙ্গে কোনো অ্যাঙ্গেল দেওয়া নেই। কেন দেওয়া নেই? প্যারালাল আছে বলে। Since the line is parallel to VP, so this ground line, this from Q, the point Q must be stay here. The line should be parallel to the ground line. যে লাইনটা ভিপির সঙ্গে প্যারালাল রয়েছে, আমি প্ল্যানে তাকে প্যারালাল লাইনই দেখব। তাহলে থার্ড নম্বর কি বললাম, যদি কোনো লাইন প্যারালাল থাকে কোনো প্লেনের সাথে, তার অপোজিট প্লেনে আমি হরাইজন্টাল লাইন দেখতে পাবো। তাহলে কি এই লাইনটা, সিন্স দ্য পয়েন্ট PQ লাইন ইজ প্যারালাল টু ভিপি, দেন ইন HP উই ক্যান সি আ হরাইজন্টাল লাইন। আবার বলছি, যেহেতু এপিতে ভিপির সঙ্গে প্যারালাল ছিল লাইনটা, তাহলে এইচপিতে আমি একটা হরাইজন্টাল লাইন দেখতে পাবো।
যদি এইচপি এর সঙ্গে প্যারালাল থাকতো তাহলে ভিপি তে আমি হরাইজন্টাল লাইন দেখতে পেতাম। অ্যাকচুয়ালি কি ভিপির সঙ্গে অ্যাঙ্গেল প্যারালাল মানে কি, ভিপির সঙ্গে আমার অ্যাঙ্গেল 0 ডিগ্রি করছে, তাই এখানে কোনো অ্যাঙ্গেল আমার দেখা গেল না। 0 ডিগ্রি মানে আমার হরাইজন্টাল লাইন চলে এলো। ঠিক এই কনসেপ্টেই এইচপির সঙ্গে অ্যাঙ্গেল করেছে 45 ডিগ্রি, তাই জন্য আমি ভিপি তে দেখতে পাচ্ছিলাম 45 ডিগ্রি। আর ভিপির সঙ্গে প্যারালাল মানে কোনো অ্যাঙ্গেল করেনি 0 ডিগ্রি, তাই আমি এইচপি দেখতে পাচ্ছি 0 ডিগ্রি। Since this angle makes 45 degree with the HP, so we can see the 45 degree in VP, and the line is parallel to VP. It means that it makes an angle 0 degree with the VP, so we can see the 0 degree, that means the horizontal line with the ground line. তাহলে এটা হলো আমার P পয়েন্টের প্ল্যান, P পয়েন্টের এলিভেশন, Q পয়েন্টের প্ল্যান এন্ড Q পয়েন্টের এলিভেশন। তাহলে এর মধ্যে অ্যান্সার কোনটা? এই PQ টা হচ্ছে আমার অ্যান্সার, প্ল্যানটা, এন্ড PQ এলিভেশন অফ দিস লাইন P ড্যাশ Q ড্যাশ শুড বি ডার্ক লাইন। এটা আমার আঁকা হলো P পয়েন্টের PQ লাইনের প্ল্যান এবং PQ লাইনের এলিভেশন। Since we have located the last point plus 2 end points, then all the points must be lie between them. অর্থাৎ আমি যদি লাস্ট পয়েন্ট আমি লোকেট করে ফেলতে পেরেছি, তার মাঝখানে যে সমস্ত পয়েন্টগুলো এসে গেছে, আর কোনো লাইনের তাহলে পার্ট আমার পড়ে থাকার কথা না। তাহলে this is the PQ indicates the plan of the PQ line and P dash Q dash shows the elevation of the PQ line. এই হলো আমার প্ল্যান এবং এলিভেশন। এই অবধি কারো কোয়েরি থাকলে পরে ক্লিয়ার করে নাও। স্যার একবার আবার বুঝিয়ে দিতে পারবেন পিকিউটা কিভাবে নিশ্চয়ই। আমরা draw করলাম? আমি আবার প্রথম থেকে বোঝাবো এখন। স্যার একটা কথা ছিল, স্যার একটা আরেকবার কথা ছিল, বলো বাবা। জাস্ট একটা কথা ছিল স্যার, এই পি ড্যাশ থেকে যে লাইনটা টেনেছেন আপনি 45 ডিগ্রি দেখানোর জন্য আর কি, মানে যে হরাইজন্টাল লাইনটা, নট দ্যাট মানে হ্যাঁ হ্যাঁ, ওটা কি টানতে হবে? টানতে হবে না, একদমই টানতে হবে না। আমি ওটা থিন লাইনে তোমাদের বোঝার সুবিধার জন্য আঁকলাম, ওটা টানতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার, ওকে স্যার। টানতে হবে না এখন বলছি, কিন্তু টানতে হবে। কারণ কি, যখন আমি ডাইমেনশন দেখাবো 45 ডিগ্রি অ্যাঙ্গেল ডাইমেনশন দেখাবো, তখন আমাকে এই লাইনটা টেনে দেখাতে হবে একটু। আচ্ছা, ড্রয়িং পারপাসে লাগবে না, ডাইমেনশন পারপাসে লাগবে। প্রিয়াঙ্কা কিছু বলছিলি নাকি? আচ্ছা, যাই হোক, এবার আমরা আঁকবো হচ্ছে যে সাইড ভিউ। ও না সরি, আরেকবার বুঝিয়ে দেবো বললাম। প্রথমে আবার কোশ্চেনটা পড়ি, যারা একবার বুঝে গেলাম দেখো, এবার আবার কোশ্চেনটা মিলিয়ে দেখো, একদম জলের মতো সোজা হয়ে যাবে। Draw the projections of a line 50 মিলিমিটার লং। আমাদের প্রজেকশন আঁকতে হবে, মানে প্ল্যান আঁকতে হবে, এলিভেশন আঁকতে হবে, আবার সাইড ভিউটাও আঁকতে হবে, আঁকবো। এটা তিনটে মিলে প্রজেকশন, এবং যেই ড্রয়িং এর মধ্যে তিনটে প্রজেকশন থাকে, প্ল্যান, এলিভেশন আর সাইড ভিউ। Hello, sir. Explaining, sir. Sir, can you please explain in Hindi one time? হিন্দি? আমি হিন্দি বলছি, কিন্তু কেউ হেসো না। যাই হোক, না না, ये जो पॉइंट है, जो लाइन है PQ, PQ का दो एंड पॉइंट है P and Q. Actual length of the point line has given दिया हुआ है for 50 मिलीमीटर लॉन्ग। जो दोनों जो प्लेन है, horizontal plane and vertical plane, in case of fast angle projection, the horizontal plane जो ग्राउंड लाइन का नीचे आएगा एंड वर्टिकल प्लेन ऊपर में। एट फर्स्ट पहले तुमको जो पॉइंट P है उसका लोकेट करना पड़ेगा। एट फर्स्ट यू ड्रॉ द प्रोजेक्शन लाइन। तुमको जो प्रोजेक्शन लाइन है उसको ड्रॉ करना पड़ेगा बाय मींस ऑफ योर टी स्क्वायर एंड सेट स्क्वायर। देन इसके बाद P पॉइंट को लोकेट करना चाहिए। P पॉइंट दिया हुआ है 10 मिलीमीटर अबव HP एंड 50 मिलीमीटर इन फ्रंट VP। 10 मिलीमीटर अबव HP इसका मतलब है 10 मिलीमीटर ऊपर इस ग्राउंड लाइन का। सो यू मेजर द 10 मिलीमीटर एंड लोकेट द पॉइंट P। P पॉइंट को लोकेट करना पड़ेगा, उसका नाम देना पड़ेगा P डैश, क्योंकि यह है एलिवेशन, यह का HP के साथ रिलेटेड है ना, इस सो इट शुड बी P डैश। देन यू शुड लोकेट द पॉइंट P एज इफ, इसका मतलब 15 मिलीमीटर इन फ्रंट द VP, तो 15 मिलीमीटर इन फ्रंट
के वजह से नीचे आएगा। कितना? 15 मिलीमीटर। ग्राउंड लाइन से 15 मिलीमीटर मेजर लेने तक इट शुड बी आएगा पॉइंट पी। देन इसके बाद जो क्लू है हमारे पास, द लाइन इज 45 डिग्री इंक्लाइन टू एचपी। जो लाइन 45 डिग्री इंक्लिनेशन जो है एचपी के साथ, वो देखा जाएगा वीपी में। तो वीपी कौन सा है? ग्राउंड लाइन का ऊपर का है वीपी। तो यू शुड ड्रॉ, तुमको आंकना पड़ेगा 45 डिग्री लाइन, सिंस क्वेश्चन में दिया हुआ है 45 डिग्री। वो जो 60 डिग्री होना तो 60 डिग्री आंकना पड़ेगा, वो 30 डिग्री तो 30 डिग्री आंकना पड़ेगा। You can measure this 45, 60 or 30 by means of your set square. But if there is another measurement जो 45 के 50 डिग्री आएगा, तो by protector you should measure. Then इसके बाद 45 डिग्री लाइन ड्रॉ करना पड़ेगा। एंड here is given, दिया हुआ है लाइन लेंथ इज 50 मिलीमीटर। तो 50 मिलीमीटर लेंथ, since the line is parallel to VP, लाइन जो VP के साथ पैरेलल है, so this length 50 मिलीमीटर वो देखा जाएगा VP में। So by your compass you cut the 50 मिलीमीटर length, मेजरमेंट डायगोनल स्केल के साथ लेना है। तो इसका बारे में P बाद में PQ, measure this point PQ, it should be Q dash, it means the Q point का elevation है। Then this length is actual length of the PQ। ये जो P dash Q dash है वो actual length है PQ लाइन का। यहाँ पर देखो, ये for a particular point, ये both the plane and elevation दोनों ही एक लाइन में आएगा, एक vertical लाइन में, एक vertical position लाइन में। So if this is the Q dash is the elevation, ये Q dash elevation है, then इसका जो प्लेन वो भी इस लाइन में आएगा। So from this point Q you draw a vertical line by means of your set square। एक Q dash line पॉइंट के पॉइंट से एक वर्टिकल लाइन आंकना पड़ेगा। Now look the third clue, this line is parallel to VP। जो लाइन VP के साथ पैरेलल है HP में, वह एक हॉरिजॉन्टल लाइन आएगा, क्योंकि पैरेलल मींस मेक्स एन एंगल 0 डिग्री विद द VP। VP के साथ पैरेलल है तो VP के साथ 0 डिग्री एंगल आएगा। 0 डिग्री मींस हॉरिजॉन्टल लाइन। सो ड्रॉ द हॉरिजॉन्टल लाइन, एंड this horizontal line and this projection line will intersect at this point। ये पॉइंट में इंटरसेक्ट होगा। So this is the point Q। আমি আবার একটু বাংলায় একটু বলে দেবো নাকি সবার জন্য? প্রথম ড্রয়িং এ টাইম যায় যাক, ক্লিয়ার করে নিতে হবে। নিজামউদ্দিন, have you understood? Yes sir, thank you sir। ওকে ওকে, এবার বাংলায় একবার বলে দিই বাকিদের জন্য। আমাকে বলা হয়েছে প্রজেকশন আঁকতে একটা লাইনের 50 মিলিমিটার লং, লাইনটার লেন্থ হচ্ছে 50 মিলিমিটার। কি ক্লু আছে? প্যারালাল টু ভিপি। আমরা কি কি দেওয়া থাকবে? একটা দেওয়া থাকবে লাইনটার লেন্থ দেওয়া থাকবে, আরেকবার দেওয়া থাকবে লাইনটা কার সঙ্গে প্যারালাল সেটা দেওয়া থাকবে, বা আরেকটা দেওয়া লাইনটা যার সঙ্গে প্যারালাল হলো তার অপোজিট প্লেনের সঙ্গে কি কন্ডিশনে আছে, ইনক্লিনেশনে আছে। ভিপির সঙ্গে প্যারালাল আর এইচপির সঙ্গে 45 ডিগ্রি। প্রথম কাজ কি, কোনো পয়েন্ট লোকেশন দেওয়া আছে কিনা দেখতে হবে। হ্যাঁ দেওয়া আছে। পি একটা পয়েন্ট, আমি লাইনটার লেন্থ পি কিউ ধরতে পারি, কেউ এবি ধরতে পারি, কেউ এক্স ওয়াই ধরো না প্লিজ, এক্স ওয়াই তো এই লাইনটাকে আমরা বলে থাকি, এক্স ওয়াই দিও না। তাহলে এবি যদি হয় তাহলে এ, আমি এখানে পি দিয়ে দেখিয়েছি তখন এ দিয়ে আসছে। অর্থাৎ যে পয়েন্টের লোকেশন তাকে একটা পয়েন্ট লোকেট করে ফেলি। কি করলাম, আমি একটু গ্যাপ ছেড়ে আমি একটা ভার্টিক্যাল লাইন আঁকলাম, এটা প্রজেকশন লাইন, মানে এই লাইনটার মধ্যে পি পয়েন্টের প্ল্যান এবং এলিভেশন থাকবে। তাহলে at first we draw the point location 10 মিলিমিটার above the HP। তাহলে গ্রাউন্ড লাইন থেকে 10 মিলিমিটার মেজার করে আমি পি পয়েন্টের এলিভেশন পেলাম। কেন এলিভেশন? প্রথমত ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, উপরে এলিভেশন আসবে জানা কথাই। তা সত্ত্বেও আমি যা শিখেছি যাতে করে যে এইচপির সঙ্গে রিলেটেড থাকলেই সেটা এলিভেশন আসে, এসে গেল পি পয়েন্টের এলিভেশন। তাহলে ভিপির সঙ্গে রিলেটেড কোথায় আছে? 15 মিলিমিটার। গ্রাউন্ড থেকে 15 মেজার করো, তাহলে তুমি এটা পেয়ে গেলে পি পয়েন্টের প্ল্যান, কারণ ভিপির সঙ্গে রিলেটেড আছে বলে। আসলাম, এরপরে আমাকে দেওয়া আছে, দেখতে হবে আমার অ্যাকচুয়াল লেন্থ কোথায় দেওয়া আছে বা অ্যাঙ্গেল কোথায় দেওয়া আছে। দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি উইথ দ্য এইচপি। আমি কি শিখিয়েছি, যদি এইচপির সঙ্গে অ্যাঙ্গেল করে দেখবো কোথায়? ভিপিতে। তাহলে আমি ভিপিতে অ্যাঙ্গেল করবে কত? 45 ডিগ্রি। ভিপির সঙ্গে অ্যাঙ্গেল মানে অ্যাকচুয়ালি আমি
এই ভিপিতে অ্যাঙ্গেল দেখতে পাবো মানে অ্যাকচুয়ালি হরিজন্টাল লাইনটা টেনে নিলাম এখানটা, সেখান থেকে 45 ডিগ্রি মেজার করার হলে মেজার করবো, আদারওয়াইজ আমি সেট স্কোয়ার দিয়ে টেনে দেবো। আমি সেট স্কোয়ার দিয়ে টেনে দিলাম যেহেতু 45 ডিগ্রি। ইয়েস 40 ডিগ্রি মেজার করতে যদি আমাকে 50 ডিগ্রি থাকতো তাহলে মেজার করে নিতে হতো। 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি থাকলে পরে আমি সেট স্কোয়ার দিয়ে আঁকতে পারবো। দেখে ফেললাম। এবার এই লাইনটা অ্যাকচুয়াল লেন্থকে শো করবে। কেন করবে স্যার? তার কারণটা হচ্ছে বলা হয়েছে লাইনটা ভিপির সঙ্গে প্যারালাল, যেহেতু ভিপির সঙ্গে প্যারালাল সেহেতু ভিপিতে আমি অ্যাকচুয়াল লেন্থ দেখতে পাবো। আমি কি করলাম, ডায়াগোনাল স্কেল দিয়ে 50 মেজার করলাম কম্পাসের সাহায্যে, সেখান থেকে আমি PQ ড্যাশ P তে বসিয়ে আমি কিউ ড্যাশটা কেটে নিলাম। তাহলে এই পয়েন্টটা হলো কিউ পয়েন্টের এলিভেশন, দ্যাট ইজ কিউ ড্যাশ। আমি আগে দেখেছি কোন একটা পয়েন্টের প্ল্যান এবং এলিভেশন একই ভার্টিক্যাল লাইনে স্টে করে, তাহলে সেই পয়েন্টেরও প্ল্যান এবং এলিভেশন একই ভার্টিক্যাল লাইনে স্টে করবে। তাহলে আমার কি হলো, এটা আমার একটা পজিশন লাইন এখান থেকে টেনে দিলাম, কোথা থেকে, এই কিউ ড্যাশ যেখানে পেয়েছি সেখান থেকে পজিশন লাইন টানলাম। এই লেন্থটা কত আমি কিন্তু জানি না, এই গ্যাপটা কত আমি জানি না, আমি শুধু জানি এখান থেকে এই ইনক্লাইন লাইনটা হচ্ছে 50 মিলিমিটার। তাহলে আমার কি করতে হবে, এখান থেকে পজিশন লাইন টেনে ফেললাম। টানার পর এবার দেখবো এখানে লাইনটা কোথায় যাবে, ইনক্লাইন হবে নাকি হরাইজন্টাল হবে না পারপেন্ডিকুলার হবে। দেখতে পাচ্ছি যে কি আছে, ভিপির সঙ্গে অ্যাঙ্গেল করছে, এইচপি তে আছি মানে কি ভিপির সঙ্গে অ্যাঙ্গেল দেখতে হবে। ভিপির সঙ্গে কি অ্যাঙ্গেল করেছে? না, ভিপির সঙ্গে অ্যাঙ্গেল করেনি। কেন? ভিপির সঙ্গে প্যারালাল আছে, তার মানে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি। তার মানে আমার অ্যাঙ্গেল 0 ডিগ্রি মানে কি, হরাইজন্টাল লাইন। আমি এখান থেকে হরাইজন্টালি এগোতে থাকলাম, দুটো লাইন যেখানে ইন্টারসেক্ট করলো সেখানে হয়ে গেল কিউ পয়েন্ট, কিউ পয়েন্টের প্ল্যান। এবার আমি আসছি এলিভেশন সাইড ভিউতে। টু ড্র দ্য সাইড ভিউ উই শুড কনসিডার অ্যানাদার প্লেন। সেটা আবার কি প্লেন? one is HP, one is VP, and other plane are called the profile plane. VP HP छोड़कर जो any other the third जो plane आएगा उसको उसका नाम है profile plane. To draw the profile plane, you draw a perpendicular line. Perpendicular line. Have you seen that perpendicular line? This is called the indication of, since this is the ground line is the junction of VPHP, and this is the line, the junction of HP and profile plane. Then what to do? This is the procedure to draw a 45 degree line, thin line, 45 degree line. It means this angle is 45. এই যে অ্যাঙ্গেলটা আছে এটা 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি। কিন্তু আমরা ডাইমেনশনে লিখতে পারবো না 45, কারণ এটা কখনো কোশ্চেনে দেওয়া থাকে না। Since it is not given in question the dimension of the angle 45 degree, so we cannot give that as a dimension 45 degree. If I put here 45 degree, most of the students must be put here 45. That is wrong. So I cannot put it here 45 degree. ये जो एंगल है 45 डिग्री होना चाहिए, ये 45 डिग्री इसका प्रोसीड्योर है, it is not the dimension of a question, so must not write 45 degree। এখানে কোথাও 40 ডিগ্রি অ্যাঙ্গেলটা লিখবে না, ডাইমেনশন লিখবে না, শুধু জেনে রাখো এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা আঁকছি সেটা 45 ডিগ্রি এঁকেছি। আমি লাইন টানলাম। এইবার একটা প্রসিডিওর, এই অবধি কোনো আছে কিনা, কোনো কোয়ারি আছে কিনা বলে দাও আমাকে। নেই? হ্যালো, আচ্ছা প্রবলেম নেই। আচ্ছা, এবার ভালো করে শোনো, এবার খুব ভালো করে শুনতে হবে। দেখো, প্রথমে কোনটা থেকে স্টার্ট করবে নিজেরা বুঝে নি। পি দিয়ে স্টার্ট করি যদি, ধরো আমি কিউ পয়েন্টটা পরে আঁকছি, আমি কিউ পয়েন্টের সাইড ভিউ পরে আঁকবো, তাহলে আমার কি করতে হবে, পি পয়েন্ট, আমি পি পয়েন্টটা আগে আঁকছি। কি করতে হবে ভালো করে দেখো, প্রথমে আমি আগে আঁকছি না, আমি আগে বোঝাচ্ছি। দেখো, পি পয়েন্ট থেকে একটা হরাইজন্টাল প্রজেকশন লাইন যাবে কতদূর পর্যন্ত, এই ইনক্লাইন লাইনটা পর্যন্ত। At first you draw a horizontal line from this point P and up to this inclined line. You draw the horizontal projection line from point P up to this inclined line. Here the projection line is B here. P point से एक horizontal projection line draw करना पड़ेगा ये inclined line तक। ये जो 45 डिग्री inclined line है उसके बीच में ये पॉइंट आएगा। Then you should draw the vertical projections line from here. দেখতে পাচ্ছ? এই পয়েন্টে এলাম, আসার পর
এখান থেকে একটা ভার্টিক্যাল প্রজেকশন লাইন এঁকে ফেললাম। কি করলাম আবার বলছি, পি পয়েন্ট থেকে একটা হরাইজন্টাল লাইন এলাম, এই ইনক্লাইন লাইনটা পর্যন্ত আসার পর এখান থেকে ভার্টিক্যাল লাইন আঁকলাম। সেট স্কয়ার দিয়ে আঁকবো, আমরা পরদিন দেখিয়ে দেবো এটা কিভাবে আঁকছি। ভার্টিক্যাল লাইন, তার মানে পি পয়েন্টের সাইড ভিউ এই লাইনটার মধ্যে কোথাও না কোথাও থাকবে। At first we draw the projections line from point P up to this inclined line and draw another vertical line from here, and it means that the side view of point P must be stay at this point, at this line, over on this line. So you draw another horizontal line, projections line from point P. This will intersect at this point, so it should be the side view of point P. It is indicated by P double dash. एबार हिंदी पे P जो पॉइंट है उस पॉइंट से एक हॉरिजॉन्टल लाइन ड्रॉ करना पड़ेगा ये इंक्लाइन लाइन तक, एंड यहां से एक वर्टिकल लाइन ड्रॉ करना चाहिए लाइक दिस। सिंस दिस इज पॉइंट वी आर लोकेटिंग द पॉइंट P, हमरा पॉइंट P का जो साइड व्यू है उसके बारे में बता रहा हूं। सो at first you draw the horizontal line, you should draw the horizontal line, another horizontal line तुमको draw करना पड़ेगा from P dash elevation से। वो जो horizontal line and the 90 degree vertical line intersect करेगा point this point में, this is the side view of point P। আবার বলছি যে P, at first you draw the horizontal line from point P up to this inclined line and the vertical line from here, and another horizontal line from point P dash. You should both the horizontal and the vertical line intersect at this point. This point is shows the side view of the point P. It is located or indicated by P double dash. Double dash means side view, dash means elevation, and without dash is plan. যারা বুঝতে পারলে না তাদের জন্য আরেকটা সুযোগ থাকছে কিউ পয়েন্টের জন্য। কিউ পয়েন্ট দেখো এখানে আছে, সেখান থেকে আমি হরাইজন্টাল লাইন টানি, সেই একই কাজ করবে, এখানে এলো, এখান থেকে ভার্টিক্যাল লাইন একই নিয়মে চললাম, কিন্তু কিউ পয়েন্টের এলিভেশন কোথায় আছে? এখানে আছে। তাহলে এলিভেশন থেকে যদি হরাইজন্টাল লাইনটা টানি সেখানে কি কোথায় মিট করবে? এই পয়েন্টটায়, তাহলে সেটা হবে কিউ डबल डैश। जो क्यू जो पॉइंट है उसके उस पॉइंट से फिर भी एक हॉरिजॉन्टल लाइन ड्रॉ करना पड़ेगा। बोथ द ड्राइंग हॉरिजॉन्टल लाइंस ओवरलैपिंग ईच अदर, सो यू नीड नॉट टू ड्रॉ अगेन। দুবার আঁকলে পরেই আমার ওভারল্যাপিং এর জন্য আমার ডাবল লাইন পড়ে যাবে, সেটাকে অ্যাভয়েড করতে হবে। তো দুবার ड्रॉ करना नहीं पड़ेगा। Since the Q and this projection line, the Q double dash must be stay above this line because this is the horizontal line and this is the vertical projection, and here the Q dash is here. It means the elevation of the point Q is Q dash, and Q dash point से एक horizontal line draw करो, it will intersect at this point. So this point is called the Q double dash. It means this make the line draw P dash Q dash will be the side view of the line PQ. This is plan, this is elevation, and this is side view. Now come to the dimension. Dimension কিভাবে দেব? যা যা কোশ্চেনে দেওয়া আছে সেগুলো দিতে হবে। প্রথমত দেওয়া আছে কি লেন্থ অফ দ্য লাইন ইজ 50 মিলিমিটার। দিস ইজ নট 50, এটা 50 না, এটাও 50 না, অনলি দিস লাইন ইজ 50 মিলিমিটার। তাহলে আমার কি করতে হবে? সবার আগে এই যে এক্সটেনশন লাইনটা এঁকে রেখেছিলাম ওটাকে মুছতে হবে, ইরেজ করতে হবে, কারণ আমাকে ডাইমেনশনটা দিতে হবে কিরকম ভাবে। PQ থেকে একটা ভার্টিক্যাল লাইন, এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন, এখান থেকে এইভাবে আমি আঁকবো। দিস ইজ দ্য arrowhead. Now write 50 here. আমি বারবার করে বলছি এটা কিন্তু আমাকে কেটে দিতে হবে, কারণ করে না। ভেরি গুড, ইন্টারসেক্ট করে না, তাই জন্য এটাকে আমি মুছে দিতে হবে, ইরেজ করে নিতে হবে। আর কি এই এক্সটেনশন লাইনটা কিন্তু এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে। আমরা যখন ড্রয়িং করব শীটে, আমি ঠিক ড্রয়িং করব নেক্সট দিন, তখন তোমরা কিন্তু এভাবে দেখে নেবে যে কিভাবে আমি টানছি এক্সটেনশন লাইনটা। এতদিন কিন্তু আমরা হরিজন্টাল বা ভার্টিক্যালি আমরা ডাইমেনশন দিয়েছি, আমরা কিন্তু ইনক্লাইন লাইনের ডাইমেনশন এখনো অবধি কখনো দিইনি। তার জন্য এই ডাইমেনশনটা দেওয়ার আগে মনে হয় আমাদের নেক্সট ক্লাসটা দেখে নেওয়াটা বেটার। যদি কেউ পারো তো আঁকবে। আর এই লাইনটা কিরকম হবে? দিস ডাইমেনশন লাইন শুড বি প্যারালাল টু দ্য অ্যাকচুয়াল লাইন। এই অ্যাকচুয়াল যার আমি ডাইমেনশন দিচ্ছি তার সঙ্গে প্যারালাল হতে হবে।
Next, another inclination is 45 degree is given. 45 degree, it means this angle is 45 degree. Someone asked this is necessary to draw this line. আপাতত আঁকতেই হচ্ছে, প্রজেকশন হিসেবে আঁকতেই লাগছে, প্লাস যদি প্রজেকশন হিসেবে আঁকতে নাও লাগতো আমাকে ডাইমেনশন দেওয়ার জন্য এটা কিন্তু আঁকতেই হচ্ছে হরাইজন্টাল লাইনটা। দিস ইজ 45 ডিগ্রি, 45 degree. And another dimensions are the point location dimension. At first you draw the extension line here and here, draw one vertical line. আমরা আগের দিন দেখিয়েছিলাম কি করে করতে হয়, একটাই লাইন টানবে, টানার পর এখানে একটা অ্যারোহেড দেবে, এখানে একটা অ্যারোহেড দেবে, আর মাঝখানটা এরকম ক্রস চিহ্ন দিয়ে অ্যারোহেড দিয়ে দেবে, যাতে কিনা দুটো অ্যারোহেড ঠিক টিপ পয়েন্টে কোইনসাইড করে। তাহলে দিস ইজ দ্য পয়েন্ট লেন্থ 10 and this is the point length 50. Length of the point length means the point length of the distance of the point from this ground line. This is 15 and 10. এরপর নিচে স্কেল 1:1। বলো এবার কার কি কোয়ারি আছে বলো। হ্যালো সবাই কি স্যার। বুঝতে পারলে? হ্যাঁ বলো। স্যার বলছি ওই যে 45 ডিগ্রি যেটা নিচে এঁকেছিলেন ওটা কি কনস্ট্যান্ট? হ্যাঁ কনস্ট্যান্ট, ওটা 45 ডিগ্রি থাকবে, যে কোনো আঁকায় একই থাকবে? হ্যাঁ তাই জন্য ডাইমেনশনও দেবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম ওকে। ইয়েস। প্রিয়াঙ্কা কিছু বলবি? না আমার কিছু বলার নেই, এটাই সবসময় মাথায় রাখবে যে সাইড ভিউ আঁকতে গেলে সবসময় 45 ডিগ্রি হতে হবে, এটা কোথাও বলা থাকবে না, এটা কনভেনশন, এটা সব ক্ষেত্রেই হবে, ঠিক আছে? ওটা শো করতে হবে না, কিন্তু সাইড ভিউ করতে গেলে 45 ডিগ্রি আঁকতেই হবে। ওকে ম্যাম। আর প্রজেকশনের কোয়েশ্চেনে যদি কিছু বলা না থাকে তাহলে কিন্তু তিনটে ভিউই আঁকতে হবে, অর্থাৎ টপ ভিউ, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ বা এলিভেশন, প্ল্যান এন্ড সাইড ভিউ। কিছু বলা না থাকলেও তিনটে কিন্তু ভিউ আঁকতে হবে। আমরা এরকম আরো অনেকগুলো প্রবলেম করব, করে ভ্যারাইটি গুলো দেখলেই বুঝে যাব যে আমরা কখন কি কোশ্চেন থাকলে আমরা কিভাবে অ্যান্সারটা করছি। ক্লিয়ার? তাহলে স্টুডেন্টস আমরা এখানে শেষ করছি। কারো কোনো কোয়েরি থাকলে এখনো বলো ভাই। নিজামুদ্দিন, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, এনি কোয়েরি? नो सर, बट सर एक बार हिंदी में एक्सप्लेन कर दीजिएगा सर, जो सेकंड टर्म को नीचे किए हैं एचपी को। क्या है क्या है? तो नीचे वाला टर्म को एक बार एक्सप्लेन कर देते ना हिंदी में, एचपी वाला को। फिर से हाँ सर, नीचे वाला टर्म को, ऊपर वाला समझ गया सर। স্যার নিচে আপনি যে 45 ডিগ্রি রাখলেন না ওইটার কথা বলছে বোধহয়। हाँ সাইড ভিউটা বলছে। जस्ट अ मिनट। ये जो इस पॉइंट से प्रोफाइल लाइन ड्रॉ करना पड़ेगा। प्रोफाइल लाइन मींस द वर्टिकल लाइन and any another angle, another line 45 degree inclination line ये अपना पड़ेगा by set square। now to draw the जो P पॉइंट का जो साइड व्यू ड्रॉ करना चाहे तो P पॉइंट से P जो पॉइंट है जो प्लेन से हॉरिजॉन्टल लाइन आएगा, हॉरिजॉन्टल पोजीशन लाइन, ये इंक्लाइन लाइन तक, देन ए वर्टिकल लाइन by set square। now find the elevation of the point P। P dash का जो एलिवेशन है यहाँ पर है, इससे एक हॉरिजॉन्टल लाइन आएगा एज द प्रोजेक्शन। ये जो हॉरिजॉन्टल प्रोजेक्शन लाइन एंड द वर्टिकल लाइन इस पॉइंट में इंटरसेक्ट करेगा। दिस पॉइंट इज द साइड व्यू ऑफ दिस पॉइंट P। ये पॉइंट P पॉइंट का साइड व्यू है, सो इट इज इंडिकेटेड P डबल डैश। फिर से जो Q पॉइंट है, ये Q पॉइंट से फिर भी एक हॉरिजॉन्टल लाइन आएगा, वो भी सेम पॉइंट, सेम लाइन एंड एक वर्टिकल लाइन भी। जो Q
क्यू जो पॉइंट है, क्यू पॉइंट का एलिवेशन कहाँ पे है, यहाँ पे। तो इससे एक हॉरिजॉन्टल लाइन आएगा, वो लाइन भी एक वर्टिकल लाइन में जो इंटरसेक्ट करेगा इस पॉइंट में, ये पॉइंट उसका साइड व्यू भी है, इट इज क्यू डबल डैश। देन ए पी डबल डैश एंड क्यू डबल डैश ज्वाइन विथ डार्क पेंसिल से ज्वाइन करो। देन जो पी डबल डैश क्यू डबल डैश लाइन वो पी क्यू लाइन का साइड व्यू को प्रेजेंट करेगा। ठीक है, हेलो Yes, sir. हेलो। Yes, sir. Sir, Nizamuddin, have you understood? Nizamuddin sir, ওই নিজামুদ্দিন আমার হিন্দি কেমন লাগে, আমার হিন্দি কেমন শুনতে লাগে? স্যার খুব খারাপ না স্যার, আপনি যেরকম বলছিলেন মোটেও না। ঠিক আছে, তোমাদের কোনো কোয়েরি থাকলে তোমরা হোয়াটসঅ্যাপে করতে পারো। আমাদের ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ অর্গানাইজার স্যার, থ্যাংক ইউ স্টুডেন্টস অল। Sir and ma'am. Thank you, student. Thank you, Janto. Thank you, organizer, sir. Have a nice day. Thank you, ma'am. Thank you, sir. Thank you, ma'am. Thank you, sir. Thank you, sir. Thank you, ma'am.